ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন বানচাল হলে সরকারকে দায় নিতে হবে বলে জানান দলটির অন্য নেতারা। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটি। শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর এক শাসক বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। তার অত্যাচার, তার নিপীড়ন, এগুলো তাকে ভোগ করতে হয়েছে। দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। অজ্ঞতার কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? বলে আমি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এই কথা ছিল না, স্পষ্ট উত্তর ছিল না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। সেই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করা প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা খুশি দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।